আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে। এই অধ্যায়টা নিয়ে আমরা অনেকগুলো ক্লাস করেছি ইতিপূর্বে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছ। আজকে আমরা আলোচনা করব 15 নম্বর অঙ্ক নিয়ে। বোর্ডে দেখো 15 নম্বর অঙ্কর প্রশ্ন দেখো, bx minus cy divided by a equal to cx minus az divided by b equal to ay minus bx divided by c হলে প্রমাণ করো যে x by a সমান y by b সমান z by c। খেয়াল করো, আমরা অঙ্কটা করার চেষ্টা করতেছি। দেওয়া আছে bz minus cy divided by a সমান cx minus az divided by b সমান ay minus bx divided by c সমান k ধরি। আমরা সবগুলো সমান কি ধরলাম? k। এখন খেয়াল করো, সুতরাং যদি আমরা সবগুলো সমান k, তাহলে আলাদা আলাদা ভাবে এত সমান k, এত সমান k, এত সমান k হবে। খেয়াল করো, সুতরাং আমরা লিখতে পারি bz minus cy divided by a সমান k, এত সমান k। আবার cx minus az divided by b সমান k। আবার ay minus bx divided by পুনরায় ay minus bx divided by c সমান k। তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কোনায় কোনায় গুণ করি, আরো গুণ করলে খেয়াল করো তাহলে কি হবে? bz minus cy সমান ak, এক নং সমীকরণ। এটা হচ্ছে cx minus az সমান কি হবে? bk, দুই নং সমীকরণ। এটা হচ্ছে ay minus bx সমান ck, ay minus bx equal to ck, এটা তিন নং সমীকরণ। তাহলে খেয়াল করো, আমরা 1 নং 2 নং 3 নং তিনটা সমীকরণ পেলাম। এখন আমাদের তিনটা সমীকরণ থেকে খেয়াল করো bz minus cy, bz minus cy সমান ak, bk, ck। তাহলে আমরা এখন কি করব? 1 নং 2 নং 3 নং সমীকরণকে যথাক্রমে a b c দ্বারা গুণ করব। গুণ করে প্রত্যেকটা রাশি আমরা যোগ করব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা 1 নং 2 নং 3 নং সমীকরণ তিনটা সমীকরণ পেলাম। এখন খেয়াল করো আমাদেরকে কি করতে হবে? 1 নং 2 নং 3 নংকে 1 নং 2 নং 3 নংকে যথাক্রমে a b c দ্বারা গুণ করে অতঃপর যোগ করে পাই। আমরা তিনটা দেখো, 1 নংকে আমরা a দ্বারা গুণ করতে হবে, 1 নংকে a দ্বারা গুণ করতে হবে। তাহলে খেয়াল করো bz কে a দ্বারা গুণ করলে কি হবে? a b z। cy কে a দ্বারা গুণ করলে a c y সমান ak কে a দ্বারা গুণ করলে কি হবে? a স্কয়ার k। দুই নং সমীকরণকে কি দ্বারা গুণ করতে হবে? b দ্বারা। তাহলে দেখো cx কে b দ্বারা গুণ করলে কি হবে? bcx minus az কে b দ্বারা গুণ করলে হবে abz সমান bk কে b দ্বারা গুণ করলে কি হবে? b স্কয়ার k। তিন নং সমীকরণকে c দ্বারা গুণ করতে হবে। দেখো ay কে c দ্বারা গুণ করলে acy minus dx কে c দ্বারা গুণ করলে bcx
সমান সি কে সি দ্বারা গুণ করলে কি হবে সি স্কয়ার কে। তাহলে আমরা কি কাজ করলাম, 1 নং কে দ্বারা 2 নং কে বি দ্বারা 3 নং কে সি দ্বারা গুণ করে সমীকরণগুলো আমাদের যোগ করতে হবে। খেয়াল করো, প্লাস abz মাইনাস abz প্লাস bcx মাইনাস bcx প্লাস ccy মাইনাস ccy ক্যান্সেল। তাহলে আমাদের এখানে আর কোনো কিছু নাই, জিরো সমান এখানে কি লেখা আছে দেখো, a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে প্লাস c স্কয়ার কে। বা জিরো সমান দেখো খেয়াল করো, a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে প্লাস c স্কয়ার কে কে সব জায়গা থেকে আমাদের কে কমন যাবে। তাহলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সবগুলো থেকে কে কমন গেলে কে ক্যান্সেল, a স্কয়ার প্লাস কে ক্যান্সেল b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো বা আমরা যদি k ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান এদিকে আনি, 0 এদিকে ট্রান্সফার করি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0 আমরা ট্রান্সফার করলাম, হ্যাঁ ডান পক্ষটা বাম পক্ষে বাম পক্ষটা ডান পক্ষে। এখন দেখো বা k সমান 0, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে সাথে গুণের সম্পর্ক, তাহলে এই পাশে গেলে ভাগ হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সুতরাং k সমান আমরা 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0। শিক্ষার্থীরা আমাদের খেয়াল করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে x বাই a সমান y বাই b সমান z বাই c। আচ্ছা খেয়াল করো, আমরা এখানে k সমান 0 পেলাম, k সমান 0, k সমান 0 আমরা যে আগের 1 নং 2 নং 3 নং সমীকরণ পেলাম, আমরা k সমান 0 ওই সমীকরণগুলোতে বসিয়ে আমাদের x বাই a সমান y বাই b সমান z বাই c প্রমাণ করতে হবে। তাহলে দেখো k সমান 0, k সমান 0 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে পাই বা bz মাইনাস cy সমান a পূরণ k সমান কত 0, বা bz মাইনাস cy সমান 0 কে দ্বারা গুণ করলে 0, bz মাইনাস cy সমান এর পাশে গেলে প্লাস cy। এরপরে খেয়াল করো, সুতরাং এখন আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, দেখো bz সমান cy, আমাদেরকে এখানে প্রমাণ করার জন্য বলছে x বাই a সমান y বাই b সমান z বাই c। আমি রাশিটা আবার লিখলাম, x বাই a সমান y বাই b সমান z বাই c, এটা প্রমাণ করার জন্য বলছে। খেয়াল করো bzcy, খেয়াল করে bzcy, তাহলে যেটা প্রমাণ করার জন্য বলছে, আমরা যদি ওইটাতে যাই bzcy, bz সমান cy কে আমরা লিখতে পারি bzcy, তাহলে আমরা এটা লেখা লাগবে না, bz সমান cy কে আমরা লিখতে পারি y বাই b সমান z বাই c। তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নটা ঠিক থাকলো, bz সমান cy, এটা আমরা দিলাম 4 নং সমীকরণ। আবার k সমান 0, 2 নং এ বসিয়ে পাই cx মাইনাস az সমান bk। খেয়াল করো cx মাইনাস az সমান b পূরণ k সমান কত 0, 0 কে b দ্বারা গুণ করলে 0, cx মাইনাস সমান az। এখন দেখো আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে যেটা x বাই a সমান y বাই b সমান z বাই c।
এই জিনিসটা এই রাশিটা আমাদের প্রমাণ করার জন্য বলছে। এখন আমরা কি cx সমান az, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো খেয়াল করো, cx az, তাহলে আমাদের মাঝখানের রাশিটা লেখার প্রয়োজন নেই। তাহলে এই cx ইকুয়াল টু az, এটাকে আমরা লিখতে পারি x ডিভাইড বাই a সমান z ডিভাইড বাই c। আমরা cx ইকুয়াল টু az কে লিখতে পারি x ডিভাইড বাই a সমান z ডিভাইড বাই c, কারণ কোণায় কোণায় গুণ করলে দেখো cx az। এখন আমরা 4 নং এবং 5 নং সমীকরণ থেকে লিখতে পারি চার নং 5 নং হতে লিখতে পারি। খেয়াল করো, আমাদের লিখতে পারি x ডিভাইড বাই a, x ডিভাইড বাই a সমান, এখানে খেয়াল করো x ডিভাইড বাই a সমান z ডিভাইড বাই c, আবার y ডিভাইড বাই b সমান z ডিভাইড বাই c। তাহলে আমরা এটাকে লিখতে পারি x ডিভাইড বাই a সমান y ডিভাইড বাই b সমান z ডিভাইড বাই c। এটাই আমাদের প্রমাণ করার জন্য বলছে x ডিভাইড বাই a সমান y ডিভাইড বাই b সমান z ডিভাইড বাই c। এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতদিন পর্যন্ত বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে তোমরা যে অঙ্কগুলো করেছো ওই অঙ্কগুলোর আলোকে কিছু সৃজনশীল বাসায় দিব, এগুলো প্র্যাকটিস করার জন্য। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে করবা।